নমস্কার বন্ধুরা, ওঠো জাগো, যতক্ষণ না পর্যন্ত লক্ষ্যে পৌঁছচ্ছ ততক্ষণ অবধি থেমো না। ওঠো, আরও একবার ওঠো, সাহস অবলম্বন করো, ভয় পেও না। তোমাদের নির্ভীক হতে হবে, তবেই তোমরা জীবনে সিদ্ধি লাভ করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, এই সব কথাই কিন্তু বলে গিয়েছিলেন আমাদের স্বামী বিবেকানন্দ। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি শ্রী বিজয়পুরম কেন্দ্রের রামকৃষ্ণ মিশনে। কথা বলবো রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি স্বামী ওমকারাত্মানন্দজির সাথে। প্রণাম মহারাজ। আজ আপনার কাছ থেকে জানতে এসেছি স্বামীজির জীবনের সম্পর্কে কিছু কথা। আসলে তিনি তো একজন মহান ব্যক্তিত্ব ছিলেন, তো তার সম্পর্কে অনেক কথাই রয়েছে। তো প্রথমেই যেটা জানতে চাইব যে আমরা যেটা জানি 11ই সেপ্টেম্বরের দিনটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর যেটা জানি তিনি সেই দিনেই আমেরিকার মাটিতে তরুণ যুগনায়ক স্বামী বিবেকানন্দ এক বিশাল ইতিহাস রচনা করেছিলেন। তো সেই ইতিহাস সম্পর্কে একটু জানতে চাইব। আর তার আগে আরেকটা প্রশ্ন আমার খুব জানতে ইচ্ছা করছে, তিনি কেনই বা আমেরিকার সেই চিকাগো শহরে ভক্ত সম্মেলনে অংশগ্রহণের জন্য গিয়েছিলেন বা সেখানে যাবার জন্য তিনি প্রস্তুতি নিয়েছিলেন, সেই সব বিষয়ে যদি একটু কিছু জানতে পারতাম। খুব ভালো প্রশ্ন। স্বামী বিবেকানন্দের কথা বলার সঙ্গে সঙ্গেই ভগবান শ্রীরামকৃষ্ণের কথাও বলতে হয়। গীতার সেই শব্দটি উচ্চারণ না করলে ভুল হবে। যদা যদাই ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। যখন যেমন ধর্মের গ্লানি হয়, সেই গ্লানি থেকে উদ্ধার করার জন্যে ভগবান পৃথিবীতে অবতীর্ণ হয় ধর্মকে সংস্থাপন করার এবং যারা দুষ্ট তাদেরকে দমন করার জন্য। তো ভগবান শ্রীরামকৃষ্ণ জন্মেছেন। ভগবান শ্রীরামকৃষ্ণের নিজের দ্বারা সব কিছু সম্ভব ছিল না বলে তিনি একজন পরিপূর্ণ মানুষকে নিয়ে এসেছেন। সেই পরিপূর্ণ মানুষ স্বামী বিবেকানন্দ। এটা যদি ভালো করে বুঝতে হয় তাহলে দেখা যাবে একটা মানুষের এত গুণ কখনোই সম্ভব নয়। মানুষের হিসাবে আমরা তাকে দেখি, তিনি নেতা, তিনি ধর্মগুরু, তিনি আচার্য, তিনি ভবিষ্যদ্দ্রষ্টা, তিনি বিশ্বপ্রেমিক, তিনি ভারতপ্রেমিক, তিনি যোগী, তিনি কর্মী, তিনি দার্শনিক, তিনি লেখক, তিনি কবি, তিনি খেলোয়াড়, তিনি আদ্যন্ত প্রেরণাদীপ্ত ঈশ্বর পুরুষ। তা না হলে এত অল্প বয়সে এরকম জায়গায় যাওয়াটা সম্ভব ছিল না। তো বর্তমান যুগ এমন, একদিকে তখন পরাধীন ভারতবর্ষ, আর সেই জায়গায় আমরা ব্রিটিশদের অধীনে প্রায় 190 বছর ছিলাম। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দের আবির্ভাবটা খুব প্রয়োজন ছিল, কারণ ভারতবর্ষকে পথ দেখাতে হবে। সেই ভারতবর্ষ যদি পথ না দেখাতে পারে, এই বিজ্ঞান প্রযুক্তি এটার খারাপ অপব্যবহারের ফলে মানুষের খুব অসুবিধার মধ্যে মানুষ পড়বে, দেশ পড়বে, সমাজ পড়বে। সেই জায়গাতেই আমরা স্বামী বিবেকানন্দকে দেখতে পাই। তাই দেখি এটা ভারতীয় কৃষ্টি সংস্কৃতি। তার মা একটি পুত্র সন্তানের জন্য শিবের কাছে প্রার্থনা করেছিলেন এবং শিবজি জন্মাবার আগে তার মায়েরকে দর্শনও দিয়েছিলেন। সেই দর্শন থেকেই আবার দেখা যাচ্ছে যে তার পরিচিত এক মহিলা কাশী থাকতেন, তিনিও রোজ ওখানে বীরেশ্বর শিব মন্দিরে ফুল বেলপাতা দিয়ে পুজো করতেন। সেখান থেকে স্বামী বিবেকানন্দের আবির্ভাব। তো স্বামী বিবেকানন্দ ছোট থেকেই ধ্যানপরায়ণ ছিলেন। তার খেলাই ছিল এই ধ্যানপরায়ণ। তিনি অত্যন্ত মেধাবী। তার বইয়ের মধ্যে পাই আমরা যে তাকে টিচার এসে পড়িয়ে যাচ্ছে, নরেন তার নাম বা বিলে তার নাম, সে শুয়ে আছে, শুয়ে থাকতে থাকতেই শুনছে এবং তার সব মেমোরাইজ হয়ে যাচ্ছে। ভারতীয় আধ্যাত্মিকতা দেখাবার জন্যই তার মায়ের মতো মানুষের দরকার ছিল। তিনি গীতার কথা, তিনি রামায়ণের কথা, তিনি মহাভারতের কথা, তিনি উপনিষদের কথা, ভারতের দেবদেবী অবতার পুরুষদের কথাও ছোটোবেলা থেকেই শোনাতেন। তা সেরকম বাবাও পেয়েছিলেন। বাবা অ্যাটর্নি ছিলেন,
বহু টাকা, 1000 টাকার উপরে উপার্জন করতেন, মানছি। বাড়িতে কত দাস দাসী। কিন্তু ছেলেকে যে এইভাবে মানুষ করা যায় আমরা এটা কল্পনা করতে পারি না। একটা ছোট্ট ইনস্ট্যান্স নিয়ে আমরা এগিয়ে যাব। তার পিতার কাছে তার মা পাঠালেন যে যাও তোমার বাবার কাছে, তোমার বাবা তোমার জন্য কি রেখে যাচ্ছে তুমি নিশ্চয়ই জিজ্ঞাসা করতে পারো। তার পিতা তাকে ভালো করে দেখলেন এবং আমি কি রেখে যাচ্ছি সেটা যদি দেখতে চাও বাইরে একটা আয়না আছে, ওখানে গিয়ে দেখে এসো। স্বামীজি বা তখন নরেন বা বিলে সেই আয়নায় গিয়ে দেখছেন তার প্রদীপ্ত মুখমণ্ডল, আত্মবিশ্বাসে ভরা চোখ দুটি আর শক্তি সাহসের প্রতিমূর্তি। এটাই একটা বড় জায়গা যে স্বামীজিকে ঠাকুরের শ্রীরামকৃষ্ণের কাছে নিয়ে আসা হয় এবং স্বামীজির ঠাকুরের কৃপাও পেয়েছিলেন। অবশ্যই আমরা জানি যে ঠাকুর তাকে দেখেই বলেছিলেন এ হলো সপ্ত ঋষির এক ঋষি, এ নররূপী নারায়ণ, এবার নরেন শিক্ষা দিবে। নরেনকে তিনি পরিপূর্ণভাবে তৈরি করেছেন, পরমত সহিষ্ণুতা এবং সঙ্গে সঙ্গে সকল ধর্মকে সত্যের ভাব, এইরকম যে ভাবটা সেগুলো সব দেবার পর নরেনকে তিনি জিজ্ঞাসা করেছেন, নরেন তুই জীবনে কি চাস? নরেন বলেছেন আমি সমাধিতে ডুবে থাকতে চাই। তার উত্তরে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন ছি তোর লজ্জা করে না, তুই কোথাও একটা বটবৃক্ষের মতো হবি, তোর ছায়ায় হাজারে হাজারে মানুষ এসে আশ্রয় পাবে, শান্তি পাবে, ছায়া পাবে, নিজের মুক্তি। স্বামী বিবেকানন্দ সমাধিমান পুরুষ ছিলেন, তো তাকে ঠাকুর দর্শন দিয়েছিলেন। আমরা জানি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের শরীর যাওয়ার পর তিনি সারা ভারত পরিভ্রমণ করেছিলেন। তিনি রাজার রাজপ্রাসাদে উঠেছিলেন, গরিবের কুটিরেও ছিলেন। তিনি বুঝেছিলেন মানুষের সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা অভাব অভিযোগ সবটা, তো হ্যাঁ অনুভব করেছেন। তিনি যেখানে যেতেন অনেক ধরনের মানুষ তার কাছে আসতেন, খ্রিস্টান আসছে, বৌদ্ধ আসছেন, মুসলমান আসছেন, সবেরই যেন তিনি প্রতিমূর্তি। তো এইভাবে যেতে যেতে যখন তিনি মাদ্রাজে আসলেন তখন তাকে ওখানকার ছাত্র এবং যুবকরা তাকে আবিষ্কার করলেন, এ তো অদ্ভুত প্রতিভাধর মানুষ, এ জানে না এমন কিছু দেখছি না, ইতিহাস ভূগোল বিজ্ঞান সায়েন্স, হ্যাঁ অ্যাস্ট্রোলজি থেকে সমস্ত কিছু। তো ওদের খুব ইচ্ছা ছিল যে স্বামীজির কাছে আরও বসেন, কিন্তু সেই সময় 1892 ডিসেম্বর মাস স্বামীজি চলে গেছিলেন কন্যাকুমারিকার শিলায়। ওই উত্তাল সমুদ্রকে সামনে রেখে সাঁতরে ওখানে গিয়ে তিনি 3 দিন ধ্যানস্থ ছিলেন। অদ্ভুত ব্যাপার, আমরা ধ্যান জানি দেবদেবী ঈশ্বর বা ধর্মজগতের যে কোনো একটা সাবজেক্ট নিয়ে, কিন্তু স্বামীজি ভারতবর্ষের ধ্যান করেছিলেন। ভারতবর্ষের ধ্যান করে উপলব্ধি করেছিলেন যে ভারতের অতীত কি গরিমাময় অতীত ছিল, আর বর্তমান কি হীন অবস্থা, অনাচার অত্যাচার অশিক্ষা কুসংস্কার, মানুষের অভাব দুঃখ জ্বালা আত্মবিশ্বাসের অভাব, সব কিছু দেখে তিনি খুব হতাশ হয়েছিলেন। কিন্তু পরে যখন ভবিষ্যৎটাও দেখলেন সমস্ত কিছুর বেড়া ভেঙে ভবিষ্যৎ ভারতবর্ষ অন্য একটা জায়গায় রূপান্তরিত হয়ে যা কখনো যায়নি, নতুন ভারতবর্ষ গড়ে উঠবে। তো স্বামী বিবেকানন্দ যখন মাদ্রাজে আবার ফিরে এলেন, ওরা টাকা পয়সা তুলেছিলেন, সেই টাকা পয়সা স্বামীজি বললেন সব বিলিয়ে দিতে, কারণ কোনো ঈশ্বরের আদেশ পায়নি। স্বামী বিবেকানন্দ ঈশ্বরের আদেশপ্রাপ্ত একজন মানুষ, ঈশ্বর পুরুষ বলা যেতে পারে। হঠাৎ একদিন তিনি ঘুমন্ত অবস্থায় দেখলেন যে ভগবান শ্রীরামকৃষ্ণ সমুদ্রের ওপর দিয়ে এগিয়ে চলেছে এবং তাকে আহ্বান করছেন যে তুমিও এসো আমার সঙ্গে। সঙ্গে সঙ্গে তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি আদেশ পেয়েছেন। তিনি শ্রীমা সারদা দেবী কলকাতায় থাকতেন, কিছুই লেখাপড়া জানেন না, অজ পাড়াগায় জন্ম, কিন্তু তিনি সীতা, তিনি সাবিত্রী, তিনি রাধা, তিনি দুর্গা কালী জগদ্ধাত্রী, এটা শ্রীরামকৃষ্ণ আবিষ্কার করেছেন এবং বিভিন্ন ঘটনায় তা প্রমাণিত হয়েছে। মানুষও বুঝতে পারবে তার জীবন পড়লে। তা তিনি চিঠি লিখে পারমিশন দিলেন, হ্যাঁ নরেন তুমি যাও, আমার আশীর্বাদ রইল। ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ একেবারেই আশীর্বাদ নিয়ে। তো আমরা জানি যে আমেরিকায় যাবার আগেই তার এক গুরুভাই তার সঙ্গে ছিলেন,
স্বামীজি হঠাৎ একদিন বললেন, দেখো হরিভাই, তুরিয়ানন্দজির তার নাম, এদের সুন্দর সুন্দর জীবনী আছে, মানুষ যত পড়বে তত মানুষ ঋদ্ধ হবে, তত তার অন্ধকার থেকে সে মুক্ত হবে। তো তাকে স্বামীজি বললেন, দেখো হরিভাই, আমাকে যে আমেরিকায় যেতে হচ্ছে শুধু এর ভেতরের শক্তিকে প্রকাশ করবার জন্য। হ্যাঁ, এগুলো ঘটনা। তো স্বামীজি 31 মে জাহাজে আমেরিকায় যান। জাহাজে আমেরিকা যাবার পথে তিনি জামশেদজি টাটার সম্ভবত সঙ্গে কথোপকথন হয়। জামশেদজি টাটা ভারতবর্ষের দেশলাই বিক্রি করতেন ওই কমিশনে। স্বামীজি বলেছিলেন ইস্পাত ফ্যাক্টরি, এটা একটা নবদিগন্ত ভারতবর্ষের কাজ। তো স্বামী বিবেকানন্দর নামটা কিন্তু কেউ জানতো না। ক্ষেত্রীর রাজা তিনি এই নাম দিয়েছিলেন, বা ওইখানে নামটা হয়েছিল। সন্ন্যাস যখন তিনি নিয়েছিলেন 1886-এর ঠাকুরের শরীর যাওয়ার পরে, তার নাম হয়েছিল বিবিদিশানন্দ। তিনি পরিব্রাজক অবস্থায় ছিলেন, তখন তিনি নাম গোপন করতেন সচ্চিদানন্দে, আজকে এখানে কালকে ওখানে, নিজে সাধন ভজন করে নিজেকে আরও উপলব্ধি করার জন্য। অনেক উপলব্ধি আছে। তো আমেরিকায় যখন গেলেন, ক্ষেত্রীর রাজা, রামনাদের রাজা, মহীশূরের রাজা, এরা একটু একটু সাহায্য করেছিলেন স্বামীজিকে, বিশেষত ক্ষেত্রীর রাজা। তো স্বামীজি দেখলেন আমেরিকায় প্রচণ্ড ঠান্ডা। যখন 30 জুলাই তিনি ওখানে পৌঁছলেন, ভ্যাঙ্কুভার থেকে ট্রেনে শিকাগো এলেন। অদ্ভুত ব্যাপার যে ট্রেনে একজন মহিলার সঙ্গে তার পরিচয় হয়, তার নাম মিস ক্যাটি সানবার্ন। তিনি তাকে বললেন, যদি কখনো প্রয়োজন হয় আপনি বোস্টনে আসবেন, আমার বাগান বাড়ি আছে, আপনি ওখানে এনজয় করে থাকতে পারবেন। তো স্বামী যখন শিকাগো এলেন, জানতে পারলেন যে সমস্ত প্রতিনিধি হিসাবে নাম নেওয়া শেষ হয়ে গেছে। তখন তিনি ভাবলেন যে আমি তাহলে এখানে কি করবো, এত কস্ট অফ লিভিং, এতে কি বলে চিকাগোয়, আমি একটু ওনার ওদিকেই যাই। তো ওখানে যাওয়ার পর বেশ কয়েকজন মানুষের সাথে দেখা হয়, তারা ওনার বক্তৃতা শুনতে আসতেন। তার কথোপকথন শুনে ভালো লাগতো। একজন মানুষ ছিলেন ওখানে, তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রফেসর জন হেনরি রাইট। তিনি স্বামীজির সঙ্গে কথা বলে মুগ্ধ হয়ে গেলেন। তিনি একটা বিশ্বকোষতুল্য মানুষ ছিলেন, কিন্তু স্বামীজিকে দেখে মনে হলো যে সূর্য সদৃশ মানুষ। তিনি বললেন যে আপনি প্রতিনিধি হন, আমি লিখে দিচ্ছি। তিনি বললেন, আমি কি সত্যি উপযুক্ত? বলছে, সে কি, সূর্যকে জিজ্ঞাসা করার অধিকার কি মানুষের আছে, তার কিরণ দেওয়ার? তো স্বামীজি এলেন 9 সেপ্টেম্বর। তো অদ্ভুত, সেটাও একটা পরিত্যক্ত কাঠের বাক্সের মধ্যে স্বামীজিকে থাকতে হলো, যিনি দুদিন পরে বিশ্ববিখ্যাত হয়ে যাবেন। ঠান্ডায় তাকে কেউ আশ্রয় দেবার নেই, তিনি পরিচয়পত্র হারিয়ে ফেলেছেন। এইভাবে পরের দিন তিনি একটু পথে বেরিয়েছিলেন, দেখলেন এখানে ভিক্ষা টিক্ষা পাওয়া যায় না, খুবই হতাশ হয়ে একটা ল্যাম্পপোস্টকে পেছনে রেখে একটু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ শুনলেন একটি নারী কণ্ঠ, যিনি এসে স্বামীজিকে কিছু সম্বোধন করলেন, আপনি কি ধর্মমহাজ সভার প্রতিনিধি? তো সেই জায়গায় স্বামীজি বললেন, আমি তো এসেছি, যদি সুবিধে হয়। তো তিনি ওখানে প্রতিনিধি সভায় নিয়ে গেলেন, তিনি করে দিলেন। এরপরে ইতিহাস, সেই ইতিহাস আমরা জানি যে স্বামী বিবেকানন্দ 11 সেপ্টেম্বর 1893 10টা 10-এ ওই অতজনের মধ্যে প্রায় 6-7 হাজার নিচে মানুষ ডেলিগেটস রয়েছেন, আর ওপরে এত সব সারা পৃথিবীর বিখ্যাত সব মানুষ, যেখানে ইসলাম ধর্ম আছে, বৌদ্ধ ধর্ম আছে, খ্রিস্টান ধর্মে 3টা, কনফুসিয়াস ধর্ম, পার্সি ধর্ম, আরও সব ধর্ম আছে। সব মানুষরা তাদের ধর্মের কথা। এটা কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 400 বছরের পূর্তি হিসাবে এই অনুষ্ঠানটা হয়েছে। বিশাল একটা মেলা হয়েছিল, তাতে শিল্প ছিল, তাতে বাণিজ্য ছিল, তাতে চিকিৎসা ছিল, তাতে তারা যেভাবে জিনিসপত্র তৈরি করছে সেগুলো দেখানোর ব্যাপার ছিল, এরকম বহু দিক থেকে, সংবাদপত্র ইত্যাদি। তার মধ্যে রিলিজিয়ানটা, তো ওদের মনে হয়েছিল একটু রিলিজিয়ানটা রাখলে ভালো হয়, খ্রিস্টান দেশ, খ্রিস্টান ভাবটা প্রচার করে সারা পৃথিবীতে একটা জানাবে যে খ্রিস্টান ধর্মই মানুষকে শান্তি দিতে পারে, আনন্দ দিতে পারে। তো সেখানে স্বামীজি প্রথম দিকে রাজি হননি বক্তৃতা দিতে। শেষ দ্বিতীয় অধিবেশনে 4 জন বলার পর তাকে বলা হয়েছিল, এখন যদি আপনি না বলেন তাহলে সুযোগ পাওয়া যাবে না। মাত্র 2-3 মিনিটের বক্তৃতা,
তিনি যা শুরু করেছিলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা, নট ব্রাদার সিস্টার্স, বোনেরা এবং ভাইয়েরা আমেরিকার। তাইতে একটা অদ্ভুত অদ্ভুত একটা ইমপ্রেশন হয়ে গেল মানুষের। মানুষ যেন ভারতবর্ষে যে চিরকাল বলে আসছে বসুধৈব কুটুম্বকম, সকলে সারা পৃথিবী আমার আপন, সেই ভাবটা যেন প্রত্যেকের মানুষের মধ্যে প্রবেশ করে গেল। তারা উঠে দাঁড়িয়ে 2 মিনিট ধরে হাত তালি দিলেন। তারপরে স্বামীজির একটু বক্তৃতা, আমি কি সেই বক্তৃতার একটা কথা বলবো? বক্তৃতার বিষয়বস্তু, বলুন মহারাজ। বক্তৃতার বিষয়বস্তু স্বামীজি বললেন, আমি ভারতবর্ষে যে সন্ন্যাসী সমাজ, সেই সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে হিন্দু ধর্মের বা সনাতন হিন্দু ধর্মের সন্ন্যাসী ধর্মের পক্ষ, সন্ন্যাসী সমাজের পক্ষ থেকে একজন প্রতিনিধি হিসাবে আপনাদের থ্যাঙ্কস জানাচ্ছি বা ধন্যবাদ জানাচ্ছি, আমার মতো একজন মানুষকে এখানে কিছু বলার সুযোগ দিয়েছেন বলে। আমি সেই সনাতন ধর্মের কোটি কোটি মানুষের পক্ষ থেকে আপনাদের সকলকে অভ্যর্থনা জানাচ্ছি। আবারও বলছেন, কি বলছেন, যে হাজার হাজার বছরের এই সনাতন ধর্ম, যে সর্বধর্মের প্রসূতি, অনেক অনেক বছরের পুরানো এই ধর্ম, সেই জন্য তিনি বলছেন যে সর্বধর্মের প্রসূতি, তাদের পক্ষ থেকে। তারপর যারা স্টেজে উঠেছেন আছেন তাদেরকে তিনি অভ্যর্থনা জানালেন। তারপরে বললেন, আমি এমন একটা ধর্ম থেকে এসেছি যে খুব গর্ব হয়ে বলতে পারছি, কি সেটা, যে আমরা সব ধর্মকেই সত্য বলে মনে করি, সব ধর্মকেই সম্মান দিই, সব ধর্মকে সহ্য করি, টলারেন্স হয়। তারপরে যে কথাটি বললেন, এই আমি এমন একটা ধর্মের পক্ষ থেকে এসেছি যে দেশে কতবার কত মানুষ পৃথিবীতে কত নির্যাতিত হয়েছে, আশ্রয় থেকে বঞ্চিত হয়েছে, এসে ভারতবর্ষে সম্মানের সঙ্গে থাকার সুযোগ পেয়েছে। যেমন রোমান ক্যাথলিকের দ্বারা উপদ্রুত হয়ে যখন ইহুদিদের মন্দির ভেঙে গেছিল, ভেঙে চূর্ণ করছিল, সেই সময় তাদের একটা অংশ ভারতবর্ষে কেরালায় এসে হাজির হয়েছিল, ভারতবর্ষ কোলে তুলে নিয়েছেন, স্বাগত জানিয়েছিলেন। আবার জরুথ্রাস্ট্রের অনুগামীরাও, ওরাও কিন্তু এসেছিল, ওরাও ভারতবর্ষে আশ্রয় পেয়েছিল। আজকের এই যে ধর্মসভা, এই ধর্মসভায় যারা উদ্যোক্তা তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। তারা একটা প্ল্যাটফর্ম তুলে দিয়েছে। এই পৃথিবীতে দেখা গেছে, কি দেখা গেছে, যে সাম্প্রদায়িকতা দেখা গেছে, সাম্প্রদায়িকতা, সংকীর্ণতা, এর ভয়াবহ ফল হিসেবে ধর্মোন্মত্ততা পৃথিবীতে বারবার গ্রাস করেছে। কত হিংসা পৃথিবীতে হয়েছে, কত রক্তস্রোত বয়ে গেছে, কত সভ্যতা নষ্ট হয়েছে, কত মানুষ দুঃখের গর্তে নিমগ্ন হয়েছে। আজকে যদি সেই দানব না থাকতো, যে দানবরা এই কাণ্ডগুলো করেছে, তাহলে আজকে পৃথিবী কত অ্যাডভান্স হতো। এরপরে স্বামীজি 2-4টে সুন্দর কথা বললেন, সেগুলো এইরকম, যে যথামাং প্রবদ্ধান্তে তাং সৎভজম, একটা গীতার শ্লোক, যে যেভাবে ভজনা করে আমি তাকে সেইভাবে অনুগ্রহ করি। আজকে এত দলাদলির প্রশ্ন নেই তো, খ্রিস্টানরা যাকে চাইছে ভগবান ক্রাইস্ট তাকে সাহায্য করছে, ইসলাম ধর্ম যাকে সাহায্য। আপনার কাছ থেকে এবার যেটা জানতে চাইব, যে আমাদের যুগনায়ক স্বামী বিবেকানন্দ, আমাদের ভারতে তার কিন্তু বিশাল একটা অবদান রয়েছে, সেই বিষয়ে আপনি আমাদের কিছু একটু বলুন। এতে ধর্মমহাসভার কথা কিছু বলে উঠে আসবে। ধর্মমহাসভায় স্বামীজি অনেক কথা বলেছেন, সে কথাগুলো মূল্যায়নে আমরা যদি যাই, দেখব স্বামীজির বাণী হচ্ছে কি, উদারতার বাণী। স্বামীজির বাণী শান্তির বাণী, স্বামীজির বাণী সমন্বয় ও সৌহার্দ্যের বাণী। আজ পৃথিবীতে এটা খুব দরকার হয়েছে। আমরাই শুধু পৃথিবীতে একা থাকবো, আর কেউ পৃথিবীতে থাকবে না, এইভাবে পৃথিবী কখনো থাকতে পারে না, স্বামীজি বলেছেন এটা। তো এটাও আমরা দেখতে পাচ্ছি আজ ধর্মে ধর্মে, গোষ্ঠীতে গোষ্ঠীতে, দেশে দেশে এক ভয়ঙ্কর মতবিরোধ। সেই জায়গায় কিন্তু স্বামীজির বাণী যদি আমরা দেখি, এটা খুব প্রভাব সৃষ্টি করেছিল। বিশেষত স্বামীজি বলতেন বিদেশ থেকে ফিরে এসে, দেখুন মানুষটার কি উদাহরণ। যখন তিনি 4 বছর পরে ফিরে আসছেন ভারতবর্ষে, তখন কেউ কেউ তাকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা এই যে 4 বছর আপনি বিদেশে থাকার পর আপনি নিজের দেশে যাচ্ছেন, আপনার নিজের দেশ সম্বন্ধে আপনার কি ধারণা?
স্বামীজি যে কথা বলেছেন আমাদের সকলেরই এটা শিক্ষার। তিনি বলেছিলেন, আমার মাতৃভূমিতে আমি যাচ্ছি, কিন্তু সেটা শুধু শুধু মাতৃভূমি নয়, প্রতিটি ধূলিকণা পর্যন্ত আমার কাছে পবিত্র। প্রতিটি ধূলিকণা। ভারতবর্ষ এমন একটা দেশ যার কথা স্বামীজি আগেও বলেছেন যে আমার মিশন থাকবে কি, আমার মিশন থাকবে ভারতবর্ষের জাগরণের জন্য আত্মবিশ্বাস। তিনি বলেছেন সেই ঘুমন্ত অজগর ধীরে ধীরে জাগরণ ঘটছে, আর পৃথিবীর কেউ এই শক্তিকে, দ্য গ্রেট লেভিয়ার ইজ রাইজিং, নো পাওয়ার অন আর্থ ক্যান রেজিস্ট হিম। সত্যি তাই ভারতবর্ষ জাগছে। তিনি এটাও বলেছিলেন ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতিকে আমি তুলে ধরব। সত্যি তাই, তিনি ধর্মসভায় কখনো কখনো উপনিষদের থেকেও বলতেন, কোট করতেন, কি অসাধারণ। মহারাজ, আমরা আবার শেষের পথে এসে গেছি। মহারাজ, এবারে আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে আমরা যেটা জানি যে স্বামীজি কিন্তু সবসময় যুব বন্ধুদেরকে বা ইয়াং জেনারেশনকে সবসময় তিনি ইম্পর্টেন্স দিয়েছেন, এবং তিনি চেয়েছেন যে তারা যেন সবসময় সমাজের বিভিন্ন উন্নতির ক্ষেত্রে তারা যেন এগিয়ে আসে। তো সেই সম্পর্কে যদি কিছু একটু বলেন। স্বামীজি এমন কিছু জিনিস রেখে গেছেন কমপ্লিট ওয়ার্কস 10 ভলিউমে, ছোট ছোট বইয়ের মধ্যেই। যারা এই বই, যারা এই বই পড়ে তারা সকলেই শক্তি পায়। আমাদের কাছে আমাদের যারা বরণীয় পূজনীয়, যেমন আমরা নেতাজি সুভাষচন্দ্রের কথা বলি, যেমন রবীন্দ্রনাথের কথা বলি, গান্ধীজির কথা বলি, এই যে মহান পুরুষরা এরা সকলেই স্বামীজির দ্বারা প্রভাবিত হয়েছেন। তারা স্বামীজির বই পড়ে উদ্বুদ্ধ হয়েছে। স্বামীজি প্রত্যেকটা কথা খুব, স্ট্রেংথ ইজ লাইফ, উইকনেস ইজ ডেথ, হ্যাভ ফেথ ইন ইয়োর সেলফ, অল পাওয়ার ইজ ইন ইউ, বি কনসিয়াস অ্যান্ড ব্রিং ইট আউট। এই যে কথাগুলো, আই অ্যাম এ ভয়েস উইদাউট এ ফর্ম, আমি অশরীরী বাণী ওপর থেকে। তো যুবকদের কথাগুলো বইয়ের মধ্যেই পাওয়া যাবে। তার মধ্যে একটা আমি বলি, সেটা হলো, জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে? স্বামীজি এটাও বলছেন, ভুলিও না নিজ জাতি, মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাত, তোমার রক্ত তোমার ভাই, ভুলিও না তোমার উপাস্য উমানাথ শঙ্কর। এই যে কথাগুলি, তোমার দুর্বলতা কাপুরুষতা মহাপাপ, স্বামীজির বইয়ের মধ্যেই সমস্ত কিছু আছে। স্বামীজি নারী প্রগতির কথা বলেছে, সমাজ উন্নয়নের কথা বলেছেন, দেশের কথা বলেছেন। তো সেই সব কথাগুলো যদি মানুষ একটু নাড়াচাড়া করে অনেক কিছু জানতে পারবে। আসলে স্বামীজি তো একজন বিশাল বিখ্যাত মানুষ ছিলেন, তার জীবনের সম্পর্কে অনেক কিছু বলার আছে, অনেক কিছু শোনার আছে। মহারাজ, আপনার কাছ থেকে আজ আমরা বেশ অনেক কথাই জানলাম। আপনি আমাদের এতটা সময় দিয়েছেন, তার জন্য কিন্তু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্বামীজির দ্বারা মানুষ প্রভাবিত হোক, স্বামী কোনো ব্যক্তিবিশেষ নয়। তো আমি এই শ্রী বিজয়পুরমের দূরদর্শন কর্তৃপক্ষকে এবং আপনাকে, আপনার দলের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আপনারা একটা মহৎ প্রচেষ্টা নিয়েছেন। এই কথাগুলোর যদি সামান্য একটু মানুষের কাছে যায়, এটা স্ফুলিঙ্গ আকারে মানুষকে এগিয়ে নিয়ে যাবে। সেই জায়গায় আমরা যাতে এগিয়ে চলি, মানুষের কল্যাণ হয়, মঙ্গল হোক, মানুষ একটা নতুন জেনে সকল অন্ধকার দূর করে দিশারির মতো তাকে অবলম্বন করে, তো সকলে ভালো হবে। আবারও আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ধন্যবাদ, নমস্কার। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন স্বামী বিবেকানন্দের জীবনী সম্পর্কে সংক্ষেপে কিছু আলোচনা। আজকের বাংলা অনুষ্ঠান তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, নমস্কার।